আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে ইউসাব্বিহু লিল্লাহ, সব সময় আল্লাহর তাসবিহ জ্ঞাপন করছে। কেননা লাহুল মুলক, রাজত্ব কার? সবাইকে বলতে হবে রাজত্ব কার? রাজত্ব যার হবে প্রশংসা তারই হবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে যত ক্ষমতা আছে, আলা কুল্লি শাইইন, প্রত্যেকটা শক্তি এবং ক্ষমতার উপর একজন সমাসীন হয়ে আছেন, তিনি কে? তার মানে আমার আপনার কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। সকল শক্তি সকল ক্ষমতা সব কিছুর উপরে একজন সমাসীন, তিনি কে? তার মানে আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস ক্ষমতার উৎস বলা যাবে নাকি? সমস্ত ক্ষমতা সব কিছু আল্লাহর হাতে। যে যত বড়ই চেয়ারে বসুক না কেন, আল্লাহ যদি চান সেই কেবল চেয়ারে থাকতে পারে। কি কথা বলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন, ওগো নবী আপনি বলুন, কুল, আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মা তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা আপনি রাজত্ব কেড়ে নিতে পারেন। এতে কোনো সন্দেহ আছে নাকি? ওয়া তানজিউল মুলক, এই যে তানজিউন ওয়া তানজিউন, এই যে ক্রিয়াটা এসেছে আরবিতে, যারা এখানে পারদর্শী অনেক আলেম ওলামা আছেন তারা সহজে বুঝতে পারবেন নাজউন থেকে এসেছে। এই নাজউন শব্দটা পবিত্র কোরআনে আরেকটা সূরার শুরুতে আল্লাহ বলছেন ওয়ান নাজিআতি গরকা, শপথ ওই সমস্ত ফেরেশতাদের যারা রূহটাকে বের করে নিয়ে আসে। নাজউন শব্দ দ্বারা বোঝানো হয় সহজে কেউ যদি কোনো কিছু দিতে না চায়, তার মানে মালাকুল মাউতের নেতৃত্বে আমার আপনার দেহ থেকে যখন জানটা বের করার জন্য ফেরেশতারা হাজির হবে, আমি আপনি কিন্তু সহজে আমার আপনার দেহ থেকে জানটা বের হোক আমরা চাইবো না। কথা বলেন ঠিক কিনা? এই জায়গাতে আল্লাহ বলেন ওয়ান্নাজিআতি গরকা, সমস্ত প্রশংসা শপথ করে বলছি ওই সমস্ত ফেরেশতাদের যারা জোর করে দেহের মধ্য থেকে রূহটাকে বের করে। একই শব্দ আল্লাহ ব্যবহার করে বলছেন ওয়া তানজিউল মুলক, যারা ক্ষমতায় বসবে, ক্ষমতায় বসার পরে যারা ক্ষমতা ছাড়তে চাইবেন, ওয়া তানজিউল মুলক, তাদের কাছ থেকে আল্লাহ জোর করে ক্ষমতা কেড়ে নেবেন। কথা বলেন ঠিক কিনা? সমস্ত রাজত্ব সমস্ত ক্ষমতা সবকিছু আল্লাহর হাতে। কেউ চেয়ারে বসে যদি ক্ষমতা দিতে না চায়, তার কাছ থেকে সে যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, সে বিশাল বড় ক্ষমতার অধিকারী হতে পারে, তার রাজত্ব অনেক বড় হতে পারে, তার বাহিনী অনেক থাকতে পারে, কিন্তু আল্লাহ যখন কারো কাছ থেকে ক্ষমতাটাকে কেড়ে নিতে চান, সেই ক্ষেত্রে আল্লাহ কিন্তু বড় কোনো শক্তি ব্যবহার করেন না। কথা বলেন। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন নাকানি চুবানি দিয়েছেন পানিতে মেরে। কি কথা বলেন? যেখানে হাজার হাজার মানুষ থাকে, মানুষের উপস্থিতি যেখানে থাকে সেখানে কিন্তু পানিতে পড়ে, পানিতে ডুবে মরার সম্ভাবনা থাকে না। ওই ফেরাউনের চতুর্পাশে ছিল তার হাজার হাজার পাইক পেয়াদা। ওই পাইক পেয়াদার মধ্যে ফেরাউনকে পানিতে চুবিয়ে মেরেছেন কে? আর একটু ক্লিয়ার করলে বুঝতে পারবেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট দেওয়া হয়েছে, নমরুদ তার চেয়ারটাকে পাকাপোক্ত করার জন্য, চেয়ারটাকে দখল করার জন্য জাতির পিতাকে অগ্নিকুণ্ড পর্যন্ত নিক্ষেপ করেছে। আল্লাহ কাউকে ক্ষমতা দিলে রব্বুল আলামিন একটা সীমা দিয়ে দেন, ওই সীমা যখন অতিক্রম করে টান দিয়ে আল্লাহ ওই জায়গা থেকে নামায় দেন। নমরুদ যখন তার সীমা অতিক্রম করেছে, রব্বুল আলামিন বড় কোনো শক্তি সেখানেও পাঠান নাই, ছোট্ট একটা প্রাণী মশা, তাও আবার ল্যাংড়া। কি কথা বলেন? ওই যে বিশাল হস্তি বাহিনী নিয়ে আব্রাহা কাবাগর আক্রমণ করেছিল, আল্লাহ চাইলে সেই জায়গাতে কোনো বড় বাহিনীকে সামনে দিয়ে আব্রাহাকে মোকাবেলা করাতে পারতেন, কারণ তৎকালীন সময়ে মক্কাতে লিডাররা ছিল কি ছিল না?
ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তয়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। আবার ওই পাখিদের ঠোঁটে একেবারে মটর দানার মতো ছোট্ট ছোট্ট পাথর কুচি উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বিশাল বড় হস্তি বাহিনী চিবানো ঘাসের মতো হয়ে গিয়েছে। কি কথা বলেন? এই যে কোরআনকে সামনে নিয়ে আমরা আলোচনা শুনছি, এই কোরআনের ব্যাপারে নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজিকে সবচাইতে বেশি কষ্ট যে দিয়েছে সে হলো আবু জেহেল। সে ছিল একটা বড় নেতা। কি কথা বলেন? সে শুধু নেতা ছিল না, নেতাদেরও নেতা ছিল। কি কথা বলেন? নেতাদেরও নেতা, বড় নেতা। আল্লাহ তো চাইলে বড় নেতাকে শায়েস্তা করার জন্য ওই বদরের প্রান্তরে বড় কোন মুজাহিদকে দিয়া আবু জেহেলকে আল্লাহ শায়েস্তা করাতে পারতেন, কিন্তু আল্লাহ তো তা করবেন না। কারণ ক্ষমতায় বসে যারা অহংকার করবে, দাপট দেখাবে, এদের দাপটটাকে নিঃশেষ করা দেওয়ার জন্য আল্লাহর কাছে একেবারে সামান্য শক্তি যথেষ্ট। কি কথা বলেন? আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন বালক, অনেক লম্বা ঘটনা, সেই দিকে যাব না। দুইজন বালক মাআজ এবং মুআউযিজ, দুইজনকে দ্বারা রব্বুল আলামিন, আমরা তো এতক্ষণ শুনলাম ফেরাউনের কথা, ইতিহাস, নমরুদের ইতিহাস, আব্রাহার ইতিহাস, আবু জেহেলের ইতিহাস আমরা শুনলাম, আমরা শুনেছি, পড়েছি, জেনেছি। সর্বশেষ 2024 সালে আমরা যে ইতিহাসের সাক্ষী হয়েছি, এই বাংলার জমিনে বসে যে লেডি ফেরাউন ছিল। কি কথা বলেন? কি কথা বলেন? ও তার চেয়ারটাকে পাকাপোক্ত করার জন্য দেশের প্রত্যেকটা জায়গায় পছন্দের লোক। কি কথা বলেন? কাউকে প্রমোশন দিতে হলে 14 গোষ্ঠীর প্রোফাইল। কি কথা বলেন? 14 গোষ্ঠীর জীবন বৃত্তান্ত নেওয়ার পরে চেয়ারে বসিয়েছে। প্রত্যেকটা জায়গা তার নিজস্ব লোক ছিল, কিন্তু আল্লাহ তো বললেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা। ওগো নবী আপনি বলুন, ওগো আল্লাহ আপনি চাইলে যার কাছ থেকে মুহূর্তের মধ্যে আপনি ক্ষমতা কেড়ে নিতে পারেন। এই যে প্রত্যেকটা জায়গায় লেডি ফেরাউন তার পছন্দের লোককে বসায় দিয়েছিল, এই লেডি ফেরাউনকে তাড়ানোর জন্য কিন্তু আল্লাহ বড় কোনো বাহিনীকে সামনের কাতারে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে কোনো বড় দলকে সামনের কাতারে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। আল্লাহ চাইলে কোনো প্রতিষ্ঠিত ইউনিটকে রব্বুল আলামিন সামনের কাতারে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তা করেন নাই। কারণ আল্লাহ হলো সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি তার ক্ষমতা প্রদর্শনের জন্য ঠুনকো কিছু দিয়েই পরিবর্তন করায় ফেলেন। কথা বলেন? রব্বুল আলামিন এমন পরিকল্পনা করলেন, নিরস্ত্র ছাত্র জনতাকে আল্লাহ এমন করে সামনের কাতারে দিলেন, ওই লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে। কি কথা বলেন? তার মানে এই পৃথিবীতে আমাকে আপনাকে চলতে হবে কাকে ভয় করে? সবাইকে বলতে হবে কাকে ভয় করে? আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দিতে পারেন, যার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে পারেন। আবার যাকে ইচ্ছা আল্লাহ ইজ্জত দিতে পারেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক। কি কথা বলেন? কি কথা বলেন? জোর করে সম্মান নেওয়া যায় না, হয়তো জোর করে সম্মান আদায় করা যায়, কিন্তু এমন পরিস্থিতি আসে, এই যে আজকে প্যারেডে ৫ম দিন মাহফিলের হচ্ছে, যেই জায়গাতে আমাদের কোরআনের পাখি তিনি কথা বলেছেন, দীর্ঘ বছর তিনি তাফসীর করেছেন, ওই প্যারেড ময়দানে আজকে মাহফিল ঠিকই হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওই প্যারেডের ময়দানে থেকে আমাদের কোরআনের পাখি বলেছিলেন, তোমরা জুলুম করছো, তোমরা অত্যাচার করছো, জোর করে তোমরা সম্মান আদায় করছো, এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না। কি কথা বলেন? তার মানে এই পৃথিবীতে আমি আপনি থাকবো, ভরসা করব কার উপরে? ভয় করব কাকে? সম্মানিত বন্ধুগণ, প্রিয় ফেনীবাসী, আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 59 নম্বর সূরা, সূরা হাশর 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা হাশরের 18 নম্বর এবং সূরা আনফালের 2 নম্বর আয়াত, দুইটা আয়াতকে সমন্বয় করে কিছু কথা রব্বুল আলামিন আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাদের শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে আমাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো। এই জায়গাতে রব্বুল আলামিন সবাইকে ডাক দেন নাই। কোরআনের বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন বিভিন্ন ভাবে ডাক দিয়েছেন। কোন কোন জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানব জাতিকে ডাক দিয়েছেন। কোন কোন জায়গায় আল্লাহ কাফেরদেরকে ডাক দিয়েছেন।
এই জায়গাতে আল্লাহ বলছেন, ও ইউ হ্যাভ বিলিভ, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছে কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো আল্লাহকে ভয় করতে হবে। এই পৃথিবীতে রব্বুল আলামিন অসংখ্য অগণিত সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি গণনা করে আমরা কখনো শেষ করতে পারবো নাকি? অসংখ্য অগণিত সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সমস্ত সৃষ্টির মধ্যে আদম সন্তানকে সম্মানিত করেছি। বলেন না সুবহানাল্লাহ। যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে আমরা শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। এই সৃষ্টির সেরা হওয়ার জন্য আল্লাহর কাছে কি আমরা কোনো দরখাস্ত করেছিলাম নাকি? বিনা দরখাস্তে রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টির সেরা বানালেন। আবার এই পৃথিবীতে রব্বুল আলামিন আমার আপনার যা যা দরকার সবকিছু আল্লাহ পূরণ করেছেন। অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আল্লাহ আমাকে আপনাকে ডুবিয়ে রেখেছেন। পানির মধ্যে মাছ যখন বসবাস করে, ওই মাছের চতুর্পাশে যেমন শুধু পানি আর পানি, আমি আপনি পৃথিবীতে বেঁচে আছি, আমার আপনার চতুর্পাশে শুধু আল্লাহর নিয়ামত আর নিয়ামত। কি কথা বলেন? আমি আপনি যদি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করি, গণনা করে কখনো শেষ করতে পারবো নাকি? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। আল্লাহ বলছেন, আমার বান্দার, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আমার নিয়ামতের গণনা শুরু করে দাও, লা তুহসুহা, তোমরা হিসাব মেলাতে পারবে না। তোমাদের ক্যালকুলেটর গুলো বিকল হয়ে যাবে, কম্পিউটার গুলো অকার্য হয়ে যাবে, সুপার কম্পিউটার গুলো বিকল হয়ে যাবে। লা তুহসুহা, তোমরা কখনো হিসাব মেলাতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এই যে আমি আপনি এখানে বেঁচে আছি, আমার আপনার শ্বাস প্রশ্বাস চলছে, এই শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেনের দরকার। যদি এই জায়গাতে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, আমরা বাঁচতে পারবো নাকি? আবার খেয়াল করে দেখবেন, রব্বুল আলামিন পৃথিবীতে যাদেরকে ক্ষমতার চেয়ারে বসান, সবকিছুর ক্ষমতা কিন্তু তাদের হাতে দেয় না। কি কথা বলেন? যদি কোনো রাষ্ট্রের যারা কর্মচারী হবে, প্রশাসনে যারা থাকবে, রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবে, তাদেরকে যদি অক্সিজেনের দায়িত্ব দেওয়া হতো, বিগত বছরগুলো আমার দেশে যেমন অবস্থা ছিল, এই যে আজকে যেখানেই যাই সেখানে শুধু মাহফিল আর মাহফিল। আজকে মনে হয় ফেনী জেলাতে সবচাইতে বেশি মাহফিল হচ্ছে। বলি আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। এই যে উন্মুক্ত পরিবেশ, আজকে তো 31 জানুয়ারি 2025 সাল। যদি আমরা শুধু এক বছর পিছনে চলে যাই, গত বছর মাহফিল বাস্তবায়নের জন্য ওই নেতার কাছে যাও আর ওই নেতার কাছে যাও। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে যারা দাপট দেখিয়েছিল, দাপট কোথায়? কি কথা বলেন? তার মানে সবকিছু বিয়াদিকাল খায়র, সবকিছু কার হাতে? সবাইকে বলতে সবকিছু কার হাতে? এই যে যারা বাধা দিয়েছিল, মাহফিলের অনুমতি দেয় নাই, অনুমতির জন্য দরখাস্ত লেখা হয়েছে, অনুমতি দেয় নাই। যদি ওদের হাতে অক্সিজেনের ক্ষমতা থাকতো, ওরা কি করতো? অনুমতি ঠিকই দিত। কিন্তু যখন মাহফিল হতো, অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিত। কি কথা বলেন? অনুমতি ঠিকই দিত, সমাবেশের অনুমতি দেয় নাই, অনুমতি ঠিকই দিত, কিন্তু যখন মানুষ একত্রিত হবে, অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিত। আর সাংবাদিক গিয়ে প্রশ্ন করতে, কি ব্যাপার আপনারা ওই মাহফিলের জায়গায়, সমাবেশের জায়গায় অক্সিজেন সরবরাহ বন্ধ করেছেন কেন? ওরা বলতো যে আমরা তো অক্সিজেন সরবরাহ বন্ধ করি নাই, ওদের নাকে সমস্যা, এই জন্য অক্সিজেন নিতে পারে না। এমন মিথ্যা ওরা বলেছে। কি কথা বলেন? আজকে মিথ্যাবাদীরা কোথায় পালায়া হুঁশ পাচ্ছে না। কি কথা বলেন? এই যে অক্সিজেনের দায়িত্বটা আল্লাহ নিজের হাতে রাখলেন, বড় বড় বিষয় যেগুলো, এগুলো আল্লাহ নিজের হাতে রেখেছেন। এই যে আমরা বেঁচে আছি, বায়োলজিক্যাল সায়েন্স তারা গবেষণা করে যে তথ্যটা দিয়েছে, বিজ্ঞানীরা বলছে একজন মানুষ বেঁচে থাকার জন্য, বিরক্ত হচ্ছেন আমার কথায়? বিরক্ত হচ্ছেন? একজন মানুষ বেঁচে থাকার জন্য পরিবেশ থেকে প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন না সুবহানাল্লাহ। প্রতি মিনিটে যদি 7 থেকে 8 লিটার অক্সিজেন হয়, তাহলে 24 ঘন্টায় প্রতিনিয়ত আমি আপনি 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন পরিবেশ থেকে আমি আপনি গ্রহণ করছি। বলেন না সুবহানাল্লাহ। এই যে হাজার হাজার লিটার অক্সিজেন আমি আপনি পরিবেশ থেকে গ্রহণ করছি,
এগুলো সব যদি আমার আপনার দেহের মধ্যে ঢুকে যায়, 10 থেকে 11,500 লিটার অক্সিজেন যদি দেহের মধ্যে ঢুকে যায়, আমি আপনি আবার অসুস্থ হয়ে যাব। রব্বুল আলামিন এমন মেকানিজম আমার আপনার দেহের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, এই 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন থেকে মাত্র 500 লিটার অক্সিজেন আমার আপনার দেহের উপযোগী করার মেকানিজম রব্বুল আলামিন রেসপিরেটরি সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে রব্বুল আলামিন আমাকে আপনাকে এত নিয়ামত দিয়েছেন। এই জায়গাতে এই যে আমার সামনে ছোট্ট একটা বাচ্চা বসে আছে, বয়স তার আর কতই হবে 10-12। আমার সামনে মুরব্বী বসে আছেন, বয়স 60 থেকে 70 হতে পারে। অনেক যুবক ভাইয়েরা বসে আছে, বিভিন্ন বয়সীর মানুষ আমরা এখানে আছি। কোন মানুষকে গিয়ে যদি প্রশ্ন করা হয়, যেই দিন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছ ওই দিন থেকে নিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত আর কোনো কিছুর হিসাব দিতে হবে না, শুধু অক্সিজেনের হিসাব দাও, আমরা দিতে পারবো নাকি? তার মানে রব্বুল আলামিন আমাকে আপনাকে এত কিছু দিলেন, এত এত নিয়ামত দিয়েছেন। শুধু তাই নয়, এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আমাদের জন্য। বলেন আল্লাহু আকবার। আমি বানিয়ে বলছি না, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকালাকুম, যিনি তৈরি করেছেন তোমাদের জন্য মাহফিল আরদ, জমিনে যা আছে। এই জায়গাতে অনেক শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন আছেন, আল্লাহ চাইলে বলতে পারতেন মাহফিল আরদ, জমিনে যা আছে। এইটুক বললে অর্থ অনেকটা যথেষ্ট ছিল, কিন্তু রব্বুল আলামিন আরো মডিফাই করে আমার আপনার জন্য আরো ক্লিয়ার করে দিয়ে বলছেন মাহফিল আরদি জামিআ, জমিনে যা কিছু আছে তার সমস্ত কিছু বান্দা তোমাদের জন্য আমি তৈরি করেছি। বলেন না সুবহানাল্লাহ। সবকিছু রব্বুল আলামিন আমার আপনার জন্য করে দিয়েছেন। এই পৃথিবীতে আমি আপনি এসেছি, সবকিছু আমার আপনার জন্য রব্বুল আলামিন তৈরি করলেন। কেন তৈরি করলেন, এর কারণ আছে না নাই? সবাইকে বলতে হবে কারণ আছে না নাই? খুবই পরিচিত আয়াত, সবাই আমার সঙ্গে পড়েন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। আমার আপনার এই পৃথিবীতে আল্লাহর গোলামির বাইরে যাওয়ার কোনো উপায় নাই। আমার আপনার প্রতিটা মুহূর্ত আল্লাহর গোলামি করতে হবে। আর আমি আপনি যদি আল্লাহর গোলামি করতে চাই, তাহলে আমাকে আপনাকে একটি কিতাব মেনে চলতে হবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি? এই কোরআনটাকে সামনে রেখে আমার আপনার জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য। এই পৃথিবীতে মানুষের বিভিন্ন পরিচয় থাকতে পারে, কেউ রাষ্ট্রপতি হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, বিচারপতি হতে পারে, সফল ব্যবসায়ী হতে পারে, বিশ্বের সেরা মেধাবী হতে পারে। যত পরিচয় থাকুক না কেন, এই পৃথিবীতে একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো সে কতটুকু আল্লাহর গোলাম হতে পেরেছে। কি কথা বলেন? আমার আপনার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতে শ্রেষ্ঠ কোন সৃষ্টি আর পৃথিবীতে আছে নাকি? নবীজির অবস্থান আল্লাহর পরেই যার অবস্থান, যিনি ছিলেন রাসূল, শুধু রাসূল নয়, তিনি রাসূলদেরও রাসূল। বলেন আল্লাহু আকবার। সেই নবীজির ব্যাপারে যখন আমি আপনি সাক্ষ্য দেই, একটু বোঝার চেষ্টা করবেন যে যেখান থেকে শুনছেন। পর্দালের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার ভাইরা যে যেখান থেকে শুনছেন কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমি আপনি যখন সাক্ষ্য দেই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবীজির ব্যাপারে আমি আপনি সাক্ষ্য দেই, এই জায়গাতে রব্বুল আলামিন চাইলে বলতে পারতেন মুহাম্মাদুর রাসূলুহু ওয়া আবদুহু, কিন্তু আল্লাহ নবীজির পরিচয়টা আমার আপনার সামনে তুলে ধরেছেন মুহাম্মাদুর রাসূলুহু ওয়া আবদুহু। নবীজি রাসূল, তবে নবীজি রাসূল হওয়ার আগে একজনের গোলাম, তিনি কে? তার মানে এই পৃথিবীতে আমার আপনার আল্লাহর গোলামির বাইরে যাওয়ার কোনো উপায় আছে নাকি? আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে তার গোলামি করার জন্য পাঠিয়েছেন। আবার
যখন রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলেন, ফেরেশতাদের সঙ্গে যখন পরামর্শ সবার মধ্যে আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাবো। এই জায়গাতে আল্লাহ সরাসরি বলতে পারতেন পৃথিবীতে আমি মানুষ পাঠাবো। এই জায়গা আল্লাহ বলতে পারতেন যেমনটা আমার আপনার সম্মানের ব্যাপার আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। এই জায়গাতে আমাকে আপনাকে রব্বুল আলামিন আদম সন্তান হিসেবে ইন্ডিকেট করেছেন। ওই জায়গাতেও ফেরেশতাদেরকে আল্লাহ বলতে পারতেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, না বলে বানি আদম শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ তা না করে সরাসরি খলিফা শব্দ ব্যবহার করেছেন। সবাইকে বলতে হবে কি শব্দ? সবাই একটু চিৎকার দিয়ে বলেন কি শব্দ? এই যে খলিফা হিসাবে আমি আপনি পৃথিবীতে আগমন করেছি, এই খেলাফতের দায়িত্ব, খলিফা হিসাবে দায়িত্ব আমাকে আপনাকে পালন করতে হবে। শুধুমাত্র আমি আপনি যদি ইবাদত করি, শুধুমাত্র ব্যক্তিগত জীবনে আমি আপনি নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, দান সদকা করলাম, জিকির আজকার করলাম, সবই ঠিক আছে, এগুলো আমাকে আপনাকে করতে হবে, এটা আমার আপনার ইবাদত। কি কথা বলেন? কি কথা বলেন? ইবাদত আমাকে আপনাকে অবশ্যই করতে হবে, কিন্তু সেই ইবাদতটা শুধুমাত্র ব্যক্তিগত জীবনে করলে হবে না। আমি আপনি যখন শুধুমাত্র ব্যক্তিগত জীবনে ইবাদত করব, তখন আমার আপনার কিন্তু খেলাফতের দায়িত্ব পালন করা হবে না। কিন্তু আমি আপনি যদি খেলাফতের দায়িত্ব পালন না করে আল্লাহর সামনে দাঁড়াই, কোনো বাঁচার উপায় আছে নাকি? খেলাফতের দায়িত্ব যখন আমি আপনি পালন করতে যাব, নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা জায়গায় হুকুম মানতে হবে কার? গোলামি করতে হবে কার? আমার আপনার জীবনে কেমন করে চলবো, সামাজিক জীবনে আমি আপনি কেমন করে চলবো, কোরআনের মধ্যে সেই নীতি আছে না নাই? এই কোরআনে মানব জীবনে যা যা দরকার তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছু আল্লাহ কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। এই কোরআনের মধ্যে মানুষ দুনিয়াতে কেমন করে চলবে, যে নীতিগুলো দরকার সব নীতি কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে? কোরআনের মধ্যে যে নীতিগুলো আছে, কোরআনের নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটা আছে নাকি? শ্রেষ্ঠ নীতি হলো কোরআনের নীতি। কি কথা বলেন? আমি আপনি যখন কোনো কিছু শ্রেষ্ঠ কোনো কিছু দেখে থাকি, যেই চেয়ারে রাজা বসে সেই চেয়ারের চাইতে শ্রেষ্ঠ চেয়ার আর হতে পারে নাকি? চেয়ারটা শ্রেষ্ঠ হওয়ার কারণে সিংহাসনকে আমরা বলি রাজ সিংহাসন। কি কথা বলেন? যখন বিশাল কোন প্রাসাদ আমরা দেখি বলি রাজপ্রাসাদ, কারণ প্রাসাদ যখন শ্রেষ্ঠ হয়ে যায় সেই প্রাসাদকে আমরা বলি রাজপ্রাসাদ। ওই রাজপ্রাসাদ যারা তৈরি করে তাদেরকে আমরা বলি রাজমিস্ত্রি। কি কথা বলেন? তার মানে প্রাসাদ যখন শ্রেষ্ঠ প্রাসাদ হয়, রাজপ্রাসাদ হয়ে যায়। সিংহাসন যখন শ্রেষ্ঠ হয়ে যায়, রাজ সিংহাসন। প্রাসাদ যেই মিস্ত্রি তৈরি করলো, শ্রেষ্ঠ মিস্ত্রি হওয়ার কারণে সে হয়েছে রাজমিস্ত্রি। তার মানে কোরআনটা হলো সর্বশ্রেষ্ঠ নীতি, তার মানে কোরআন হলো রাজনীতি। কি কথা বলেন? কোরআনের মধ্যে যে রাজনীতি আছে এটা বোঝার জন্য অত জ্ঞানী হওয়ার দরকার হয় না। কি কথা বলেন? শুধুমাত্র ভয় করতে হয় একজনকে, তিনি কে? আজকে আমার দেশে উল্টাপাল্টা কথা বলার লোকের অভাব নাই, নিজেকে অনেক বড় বুদ্ধিজীবী মনে করে, অথচ কোরআনের মধ্যে রাজনীতি খুঁজে পায় না। এই কোরআনটা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন নীতির কিতাব হিসেবে মানার জন্য। শুধুমাত্র পড়লাম, ফু দিলাম কপালে, চুমু দিলাম, চুমু দিয়ে আমি আপনি কোরআনটা বুকে জড়ালাম, আমি আপনি চুমু দিয়ে বুকের মধ্যে রাখলাম, আমি আপনি কোরআনটাকে বুকের মধ্যে সম্মানের সঙ্গে রাখলাম, উঁচু জায়গায় তাকের মধ্যে রাখলাম। শুধুমাত্র এই সমস্ত আমল করার জন্য আল্লাহ কোরআন দেন নাই। এই কোরআনটাকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে একেবারে পার্লামেন্ট পর্যন্ত, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনটাকে বাস্তবায়ন করতে হবে। এটাই হলো খেলাফতের দায়িত্ব। কথা বলেন যে কেনা? আজকে আমি আপনি নিজেকে মনে করি আল্লাহর অনেক বড় গোলাম হয়ে গিয়েছি। তাহাজ্জুদের কথা আমরা শুনেছি। কি কথা বলেন? যেই ব্যক্তি প্রকৃত তাহাজ্জুদ পড়বে, যেই ব্যক্তি প্রকৃত সূরা ফাতিহাটাকে উচ্চারণ করতে পেরেছে, সেই ব্যক্তি কখনো জুলুম করতে পারবে না। কি কথা বলেন? যেই ব্যক্তি সূরা ফাতিহার মর্মার্থ বুঝেছে, গোটা কোরআন বোঝার জন্য গোটা কোরআন আপনার লাগে না, শুধুমাত্র আমি আপনি শুধুমাত্র সূরা ফাতিহাটা বুঝতে পারি, কোরআনটা বোঝা আমার আপনার জন্য একেবারে সহজ হয়ে যায়। কি কথা বলেন? আমি আপনি নামাজের মধ্যে বলি মালিকি ইয়াউমিদ্দিন, কথাটা অনেক সহজ আমার কাছে, আপনার কাছে মনে হতে পারে, কিন্তু আমি আপনি যদি মালিকি ইয়াউমিদ্দিন এই কথার গভীরে যদি আমি আপনি চলে যেতে পারি, এই পৃথিবীতে আমার আপনার অন্যায় করা কখনো সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? মালিকি ইয়াউমিদ্দিন হলো আল্লাহ হলেন বিচার দিবসের মালিক।
আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন ওই দিন আল্লাহর চাইতে বড় কেউ বিচার, ওই দিন আর বিচারক আর কেউ হতে পারবে নাকি? হতে পারবে নাকি? দুনিয়ার বিচারককে নিজের কাছে ব্যবহার করা যায়, দুনিয়ার বিচারককে সুবিধা দেওয়া যায়, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে যেদিন রব্বুল আলামিন বিচার ফয়সালা করবেন, আমার আপনার আমলনামা রব্বুল আলামিন তুলে ধরে বলবেন ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। কারণ আমি আপনি কোথায় কি করছি? কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ওই সম্মানিত লেখকদের সবকিছু সেগুলো লিপিবদ্ধ করছে। শুধু তাই নয়, আমি আপনি কোথায় কি করছি সবকিছু ভিডিও রেকর্ড হয়। বলেন আল্লাহু আকবার। আজ থেকে 200-250 বছর পূর্বে পৃথিবী থেকে যারা বিদায় হয়েছেন তাদের সামনে যখন বলা হতো কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সকলের কৃতকর্মগুলো তুলে ধরবেন, ওই সময় যারা ছিলেন তারা বিশ্বাস করেছেন, কি তাদের মনের মধ্যে হয়তো প্রশ্ন কি দিয়েছে কেমন করে সম্ভব। কিন্তু বর্তমান সময়ে আমরা তো প্রযুক্তির যুগে বসবাস করি, একটা দোকানের সামনে ছোট্ট একটা ক্যামেরা ফিট করা থাকে, মাসের পর মাস ছোট্ট একটা চিপের মধ্যে রেকর্ড জমা হয়। কি কথা বলেন? কি কথা বলেন? আমার আপনার দেহের মধ্যে আল্লাহ মাইক্রোচিপ রেখে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমি বানিয়ে বলছি না, পবিত্র কোরআনের 17 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? 17 নম্বর সূরা, সূরা বানি ইসরাঈলের 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আল্লাহ বলছেন ওয়াকুল্লা ইনসানিন, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলজামনাহু আমি সেট করে দিয়েছি, তায়রাহু তার আমলনামা ফি উনুকিহি তার কাঁধের উপরে, ওয়ানুখরিজু লাহু এই আমলনামাটাকে আমি খারিজ করব, বের করব। ওয়ানুখরিজু খুরুজুন থেকে এসেছে, এই নুখরিজু শব্দের সঙ্গে আমরা পরিচিত। দেখবেন কোথাও যখন কোনো জমি বিক্রি হয় সবার আগে বলে জমির খারিজ ঠিক আছে কিনা, বলে কি বলে না? বলে কি বলে না? তার মানে জমির খারিজ যদি ঠিক না থাকে সেই দলিল কখনো হবে না। কি কথা বলেন? আল্লাহ বলেন ওয়ানুখরিজু লাহু, আমি তার কাদের উপর থেকে মেমোরিটাকে বের করব। তায়রাহু, এই তায়রাহুর ব্যাখ্যায় যদি আমরা চলে যাই, বর্তমান তথ্য প্রযুক্তির আলোকে যদি তায়রাহুর ব্যাখ্যায় আমরা চলে যাই, তায়রাহুর একটা অর্থ চলে আসবে মেমোরি কার্ড। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে মেমোরিতে ভিডিওগুলো রেকর্ড হচ্ছে, এগুলো যদি প্রজেক্টরে দেখাতে হয়, প্রজেক্টরে দেখানোর সময় ওই ক্যামেরার মধ্যে থেকে মাইক্রোচিপ মেমোরিটা বের করতে হয়। কি কথা বলেন? ঠিক তেমনি কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন, ওই দিন আমার আপনার কাদের উপর থেকে মেমোরি কার্ডটা খুলে নেওয়া হবে, বের করা হবে। আমি আপনি কোথায় কি করেছি সবকিছু জমা হয়ে আছে মেমোরির মধ্যে। কি কথা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন। সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছে, তাকুল্লাহ তোমরা ভয় করো আল্লাহকে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়াল তানজুর নাফসুন প্রত্যেকটা নফসের চিন্তা করা উচিত, নজর করা উচিত, মা কদ্দামাত লিগাদ আগামী দিনের জন্য সে কি জমা করছে। তার মানে ওই মেমোরির মধ্যে আমার সমস্ত কাজগুলো জমা হচ্ছে। কি কথা বলেন? কি কথা বলেন? যখন আমি আপনি আল্লাহকে ভয় করি কাজ করব, তখন ওই কাজটা আমার আপনার জন্য, আমার আপনার পক্ষে হয়ে যাবে। কি কথা বলেন? আর যখন আমার আপনার ভিতরে আল্লাহর ভয় থাকবে না, আমি আপনি যখন দুনিয়াতে নিজের চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে যাব, আল্লাহর ইবাদতের কথাও ভুলে যাব, খেলাফতের দায়িত্বের কথাও ভুলে যাব। কি কথা বলেন? কি কথা বলেন? খেলাফতের দায়িত্বের কথা ভুলে যাওয়া যাবে না। বিপদ দেখলে পিছনে দৌড়ানো যাবে না। যারা ঈমানদার হয়, আল্লাহ তো ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছো। এখন যারা ঈমান এনেছে তাদের বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার জানার দরকার আছে না নাই? আছে না নাই? পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় ঈমানদারদের বিভিন্ন বৈশিষ্ট্যের কথা রব্বুল আলামিন বলেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন
ইমানদার বান্দার তিনটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। সবাইকে বলতে হবে কয়টা বৈশিষ্ট্য? কোরআনের বিভিন্ন জায়গায় ইমানদার বান্দার বিভিন্ন বৈশিষ্ট্য আছে, কিন্তু আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইমানদার বান্দা যারা হবে তাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারিত হবে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে উঠবে। কার ভয়ে? সবাইকে বলতে হবে কার ভয়ে? ইমানদার বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য, ইমানদার বান্দা সব সময় ভয় করবে কাকে? আল্লাহকে ভয় করবে। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ইমানদার বান্দার সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা যখন মুমিন বান্দার সামনে উপস্থাপন করা হবে, যাদাতুহুম ঈমানা, ঈমানটাকে বহুগুণে বৃদ্ধি করে দেবেন কে? সবাইকে বলতে বৃদ্ধি করে দেবেন কে? যখন কোন মুমিন বান্দার ঈমান বেড়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা তাওয়াক্কুল করে কার উপরে? আল্লাহর উপরে। যখন তাওয়াক্কুল করবে ওই বান্দারা তখনই আল্লাহর হুকুম মেনে চলা সহজ হবে। পৃথিবীতে যদি আমি আপনি খেলাফতের দায়িত্ব পালন করতে চাই, রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله আল্লাহ বলছেন আমার বান্দারা কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে। উখরিজাত লিন-নাস, একটু বোঝার চেষ্টা করেন। বিগত দিনে এই আয়াতের বিভিন্ন অর্থ আপনারা শুনেছেন, একটু বোঝার চেষ্টা করেন। আমি ছোট্ট মানুষ, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যদি শ্রেষ্ঠ হতে চাই, অবশ্যই আমাদেরকে মানুষের জন্য কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের জন্য কাজ করা হলো ওই খেলাফতের দায়িত্ব পালন করা। কি কথা বলেন? খেলাফত যখন প্রতিষ্ঠা হবে, আল্লাহর জমিনে যখন আল্লাহর বিধান প্রতিষ্ঠা হয়ে যাবে, মানুষ তখন শান্তিতে বসবাস করতে পারবে। কি কথা বলেন? এই পৃথিবীতে মানব রচিত বিধান দিয়ে কখনো শান্তি আনা যায় না। এই জন্য রব্বুল আলামিন বলেন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। এই মানুষের জন্য বের হয়ে তোমাদের 1 নম্বর যে দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনবে কার উপরে? তার মানে আমি আপনি যদি শ্রেষ্ঠ হতে চাই, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান এনে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। সম্মানিত বন্ধুগণ, যখন আমি আপনি অসৎ কাজে বাধা প্রদান করতে যাব, অসৎ কাজে বাধা প্রদান যখনই করব, তখন আমার আপনার বিপদ আছে না নাই? সবাইকে বলতে বিপদ আছে না নাই? এই জন্য সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কাল, মুমিন বান্দার তাওয়াক্কুল করবে কার উপরে? যেই বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ওই বান্দার সামনে যে বিপদ আসুক না কেন, বিপদকে সে কখনো ভয় পায় না। কি কথা বলেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারে তাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অনেক লম্বা ঘটনা, সেই দিকে যাব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন, চেহারার মধ্যে হাসির ঝিলিক। বলেন আল্লাহু আকবার। সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আমি ওই সময়টাতে খুবাইবের চেহারার দিকে তাকিয়ে আছি আর ভাবতেছিলাম একজন মানুষকে কিছুক্ষণ পর হত্যা করে ফেলা হবে, মেরে ফেলা হবে, অথচ সেই মানুষের চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো হতাশার ছাপ নাই। বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, যত বিপদ আসুক না কেন ওই বিপদকে তারা কখনো বিপদ মনে করে না। তাওয়াক্কুল করে কার উপরে? কোরআন মাহফিল, এখানে হেডলাইন দেওয়া হয়েছে এই দেশে তাফসীরুল কোরআন হেডলাইনটার সামনে চলে আসলে, মুফাসসিরদের নাম আসলে সবার আগে যেই মহান ব্যক্তির নামটা চলে আসে তিনি হলেন শহীদ আল্লামা আব্দুল সাইদি রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? তিনি কোরআন থেকে এমন করে কথা বলেছেন, তার একটাই আলোচনার মেসেজ ছিল সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। কি কথা বলেন? তিনি যখন সমাজ থেকে, রাষ্ট্র থেকে অসৎ কাজ দূর করার জন্য যখন তিনি বলেছেন
এই দেশের মধ্যে আমি আপনি শান্তি যদি প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর কোরআনের বিধানের বাইরে কোনো বিধান কার্যকর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো যখন তিনি তাফসীরের ময়দানে বসে মানুষকে সতর্ক করেছেন, ওই বাতিল শক্তি সহ্য করতে পারে নাই। কি কথা বলেন? তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, অপরাধ করেছে দেলোয়ার হোসেন শিকদার। কি কথা বলেন? আর অপরাধটা চাপিয়ে দেওয়া হয়েছে দেলোয়ার হোসেন সাঈদীর উপরে। ওরা যতই চেষ্টা করুক না কেন, যারা কোরআনের পক্ষে থাকে, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, এদেরকে কখনো ওরা পরাজিত করতে পারে না। এমনকি চেহারা থেকে বিন্দু পরিমাণ হাসিটাও তারা কেড়ে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর প্রমাণটা হলো আমাদের কোরআনের পাখি দীর্ঘ 13টা বছর তিনি বন্দী অবস্থায় ছিলেন। একটা মুহূর্তের জন্য তার চেহারার মধ্যে কখনো কষ্টের ছাপ দেখা যায় নাই। কি কথা বলেন? আদালতে যখন উঠেছে এখনো ভিডিও দেখা যায়। যারা দেখেন নাই, আমার এই আওয়াজ যেখানেই যায় মুসলিম ভাই হিসেবে বলছি, একটু চিন্তা করেন, একটু ভাবনা করেন। আপনি দেখবেন ইউটিউবের মধ্যে ভিডিওগুলো পাওয়া যায়। আমাদের কোরআনের পাখিকে যখন আদালত চত্বরে নিয়ে যাওয়া হয়েছে, যখন তারা দেখে ক্যামেরা তাক করা হয়েছে, আমরা লক্ষ্য করে দেখেছি ওই আদালত চত্বরে যাওয়ার সময় তিনি বুকের মধ্যে কোরআনটাকে চেপে ধরেছেন। কি কথা বলেন? চেহারার দিকে সব সময় তার মুস্কি হাসি ছিল। কি কথা বলেন? এমনকি যেই দিন ষড়যন্ত্র করে ওই ভারতীয় পরামর্শে যখন তাকে হত্যার পরিকল্পনা করে 13টা বছর বন্দী অবস্থায় ছিল, বয়স কিন্তু 83 বছর। এই জায়গাতে আমরা এতগুলো মানুষ বসে আছি, যদি সার্চ দিয়ে খুঁজতে যাই দেখা যাবে 5 জন মানুষের 83 বছর পাওয়া যাবে না। কি কথা বলেন? 83 বছর বয়সে মানুষের চেহারা এমনিতেই মলিন হয়ে যায়, চেহারার মধ্যে দুর্বলতার ছাপ দেখা যায়, কষ্টের চিহ্ন ফুটে ওঠে। কিন্তু আমাদের কোরআনের পাখি 70 বছর বয়সে, যেই বয়সে মানুষ দুর্বল হয়ে যায়, ওই বয়সে তিনি হার্টের রোগী হয়ে, ডায়াবেটিক্সের রোগী হয়ে তিনি কারাগারে গিয়েছেন। দীর্ঘদিন পরিবার ছাড়া তিনি থেকেছেন, 13টা বছর কষ্ট করেছেন। কিন্তু সর্বশেষ আমরা দেখেছি ওই বৃদ্ধ বয়সে যেই দিন তাকে হত্যার পরিকল্পনা করে অ্যাম্বুলেন্সে করে জেলখানা থেকে নিয়ে এসে হসপিটালে নামানো হলো, তিনি অ্যাম্বুলেন্স থেকে নামলেন। তিনি ভরসা করেন কার ওপরে? সবাইকে বলতে ভরসা করে কার ওপরে? আল্লাহর উপর তার ভরসা ছিল। এর প্রমাণ আমরা পেয়েছি। তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামলেন, নামার সঙ্গে সঙ্গে সবাইকে লক্ষ্য করে তিনি সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সবাইকে লক্ষ্য করে তিনি চেহারার মধ্যে যে হাসির ঝলকটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা তাফসীর মাহফিল দেবে তাদের জন্য কোরআনের পাখির ওই হাসিটাই হলো একটা অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমার আপনার আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আমাদের কোরআনের পাখি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর জমিনে কোরআনের পক্ষে তোমরা কথা বলবে, কোরআনের আইন বাস্তবায়নের জন্য তোমরা লড়ে যাবে, তোমাদের হাসি কেউ কেড়ে নিতে পারবে না। কি কথা বলেন? এই পৃথিবীতে আমাদের একটাই টার্গেট হলো আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েম করা। আল্লাহর বিধান কায়েম করা যদি আমি আপনি করতে যাই, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। কি কথা বলেন? অসৎ কাজ যেখানেই দেখব, অন্যায় কাজ যেখানেই দেখব, সেখানেই বাধা প্রদান। কি কথা বলেন? আমার দেশে অন্যায় আছে না নাই? কম না বেশি? আমার দেশে চুরি আছে না নাই? আমার দেশে চোর বেশি না মানুষ বেশি? চোর বেশি না? আচ্ছা, মানুষ বেশি, ভাইও বলছে চোর বেশি। আসলে মানুষ আমাদের বেশি, কিন্তু মানুষ, যেই মানুষ চোরের বিরুদ্ধে দাঁড়াবে, চোরের প্রতিবাদ করবে, সেই প্রতিবাদের মানুষ আমাদের মধ্যে নাই। কি কথা বলেন? যেখানে বিপদ আছে সেখানে আমরা পিছনে আসি। কিন্তু যদি আমি আপনি ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা করতে পারতাম, দুনিয়ার কোনো বাধা, দুনিয়ার কোনো বিপত্তি আমাকে আপনাকে থামাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশে এমন ইতিহাস দেখেছি, 3 ঘন্টা পর ফাঁসি দেওয়া হবে। বলা হচ্ছে স্যার 3 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। 3 ঘন্টা এখন অনেক সময়, আমি 2 ঘন্টা ঘুমাই। বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, এগুলো আমার আপনার কাছে কাহিনী মনে হতে পারে, কিন্তু আমার আপনার নজর করা উচিত। আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত, নজর করতে হবে, চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। আজকে আমি আপনি পৃথিবীতে আল্লাহ আমার আপনার জন্য এত কিছু দিয়ে দিলেন, কিন্তু কতটুকু দায়িত্ব আমি আপনি পালন করতে পারলাম? একাকী ইবাদত করে বাঁচার কোনো উপায় নাই। একাকী ইবাদত করে কোনো বাঁচার উপায় নাই। আমাকে আপনাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, উম্মাহ হয়ে একসাথে কাজ করতে হবে। যখন আমার দেশে
এই অত্যাচার বেড়েই চলেছে। সবাই যখন একটা জাতিতে রূপান্তরিত হয়ে ওয়াতানহাউনা আনিল মুনকার, ওই লেডি ফেরাউনের খারাপ কাজের প্রতিবাদ করেছে, ওই লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে। কাজে আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে হবে। আল্লাহর বিধান মানেই হলো সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা প্রদান করো। আমার দেশে এত এত চুরি হয়, ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেওয়া হয় বিল্ডিং করার জন্য, ইঞ্জিনিয়ার বিল্ডিং করতে যায় কিন্তু রডের বদলে বাঁশ দিয়ে করে ফেলে। কি কথা বলেন? আপনি যাবেন অফিসে, আপনি একটা ফাইল সিগনেচার করাতে হবে, সেখানে অফিসার কি করছে, লক্ষ লক্ষ টাকার ঘুষ এছাড়া সিগনেচার করে না, আছে না নাই? যদি কোরআনের বিধানের আলোকে, কোরআনের যে নীতি আছে, কোরআনে যে আল্লাহ রাজনীতি দিয়েছেন, ওই নীতির আলোকে যদি একটা চোরের ফাঁসি ওই বাইতুল মুকাররমের সামনে দেওয়া হতো, একটা চোরের হাত যদি কেটে দেওয়া হতো, বাকি চোরগুলো আল্লাহ আল্লাহ হয়ে যেত। কি কথা বলেন? চাঁদাবাজি মোড়ে মোড়ে আছে না নাই? আছে না নাই? সূরা মাইদার মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিলেন, যারা ফাসাদ তৈরি করবে, চাঁদাবাজি করবে, ডাকাতি করবে, মানুষের জীবনটাকে অতিষ্ঠ করে ফেলবে, ওই ফাসাদকারীদের হাত কেটে দাও, পা কেটে দাও। একটা চাঁদাবাজের হাত পা যদি কেটে দেওয়া হয়, সারা দেশের চাঁদাবাজগুলো জিকির করা শুরু করবে কার নামে? কাজে আমাকে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। আমি আপনি দায়িত্বটাই বুঝি না। সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমরা তো মনে করি হাই হাই আল্লাহ আমাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, শ্রেষ্ঠত্ব যদি ধরে রাখতে না পারি, উলাইকা কাল আনআম, পশুর মতো, বালহুম আদল, এমনকি পশুর চাইতে নিকৃষ্ট। কি কথা বলেন? কি কথা বলেন? মানুষ নিজের খাবার জমা করছে, নিজের সম্পদ গড়ার জন্য অপর ভাইকে গুলি করে মেরে ফেলছে, দ্বিধা করছে না। কি কথা বলেন? অন্য প্রাণীরা হয়তো একটু ভয় দেখায় যখন কোথাও, এখন তার গরু মরা দেখা যায় না, আগের দিনে দেখা যেত কুকুরের পেট ভরে গেছে, গরুর কাছে পাহারা দেয়, কাউকে আসতে দিবে না। কি কথা বলেন? কিন্তু কখনো কেউ কাউকে হত্যা করে ফেলে নাই। অথচ মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে নিজের সম্পদ গড়ার জন্য অপরজনকে মেরে ফেলছে, এমন ঘটনা আছে না নাই? আছে। এগুলোর বিরুদ্ধে আমাকে আপনাকে দাঁড়াতে হবে, শক্ত প্রতিবাদ করতে হবে। এটাই হলো খেলাফতের দায়িত্ব। কি কথা বলেন? আমি আপনি মানুষ, আমাকে আপনাকে আল্লাহ কেন সৃষ্টি করলেন, কি দায়িত্ব পালন করতে বললেন, এটা আমাকে আপনাকে বুঝতে হবে। শুধুমাত্র শ্রেষ্ঠ সৃষ্টি নিজেকে দাবি করলে হবে না। আমি আপনি আল্লাহর ইবাদতের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ দিতে হবে। সবচাইতে ভয় করতে হবে কাকে? সম্মান মর্যাদা খুঁজতে হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। তোমরা যত বেশি আমাকে ভয় করবে, আমার কাছে তোমার তত বেশি সম্মানিত হবে।